9টি ডট চিহ্ন। আর এই 9টি ডট চিহ্ন থেকে আজকে আমরা খুব সুন্দর একটি ড্রয়িং শিখবো। দেখুন, একটি সাইডে 3টি ডট মিলে একটি দাগ দিলাম, এ পাশে এইভাবে একটি দাগ দিলাম এবং মাঝেরটা একটু দুই পাশে বাড়তি রেখে এইভাবে সোজা করে আমরা আরেকটি দাগ দিলাম। দেওয়ার পর দেখুন, এই একটির সাথে আরেকটি এইভাবে লেগে দিলাম, এই পাশে এইভাবে লেগে দিলাম, নিচে ওইভাবে লেগে দিলাম, এইভাবেও এখানে রেখে দিলাম। তারপর দেখুন, এই 3 পাশে এইভাবে 3টি করে বাড়তি দাগ দিলাম এবং একটির সঙ্গে আরেকটি দাগ এভাবে আমরা লেগে দিব ডাবল করে। তারপর এখানে একটি দাগ, তারপর 2টি দাগ, তারপর 3টি দাগ, 4টি দাগ দিলাম একটি সাইডে। তারপর এই সাইডেও আমরা এইভাবে একটি দাগ, 2টি দাগ, 3টি দাগ, 4টি দাগ দিলাম। দেওয়ার পর দেখুন, এই শেষের ঘরে আমরা এভাবে ছোট ছোট করে কয়েকটি দাগ টানলাম এবং এই ছোট দাগ থেকে নিচে থেকে এভাবে হালকা একটু লম্বা করে একটি দাগ, এখানে আরেকটি দাগ দিলাম এবং একটি সঙ্গে আরেকটি এভাবে লেগে দিলাম। এটি আমরা অঙ্কন করবো একটি কাবা ঘর। তারপর দেখুন, কাবা ঘরের যে পাথরটা রয়েছে সেই পাথরটা আমরা এভাবে হালকা একটু ভাঁজ করে দাগ দিয়ে আঁকিয়ে দিলাম। এরপর এটিকে আমরা রং করবো। দেখুন, প্রথম ঘরটিতে আমরা এভাবে হলুদ রং করে নিচ্ছি এবং নিচের ছোট ছোট যে ঘরগুলো আমরা অঙ্কন করেছিলাম সেই ঘরগুলোতে এইভাবে আমরা হলুদ রং করে নিচ্ছি। তো এইভাবে ছোট ঘরগুলোতে এটাকে হলুদ রং করে নেওয়ার পর আমরা কালো রং করবো। এই তো এইভাবে চতুর্থ সাইড দিয়ে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই ফাঁকা জায়গাগুলো আমরা কালো রং করবো, যেমনটা কাবা ঘরের রং থাকে। এটাকে কালো রং করার পর এখন আমরা দেখুন পেন্সিলটা চিকন করে যে ছোট ছোট করে আরবি লেখার মতো করে এইভাবে ডিজাইন করে দেবো। কষ্ট করে এই ভিডিওটা এডিট করেছি। হাতে ব্যথা না থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। তাহলে কিন্তু দেখতে কাবা ঘরটা অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই কাবা ঘর আঁকার কৌশলটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন এবং